জরুরি। এই যে বেহায়া আপনার মধ্যে গেছে কেন? অস্ত্র হাতে তুলেছে কেন? অস্ত্র হাতে তুলেছে কেন? অন্য মেয়েকে ধর্ষণ করে কেন? আজকের যে অবস্থা, বাসে কোনো মেয়ে নিরাপদ না, ট্রেনে কোনো মেয়ে নিরাপদ না, হোস্টেলে কোনো মেয়ে নিরাপদ না। কক্সবাজারে গেছে, সেখানেও কি নিরাপদ না। কি হচ্ছে তাহলে? আপনাকে বলবো কেন নিরাপদ না? আপনার ছেলে ধর্ষক হলো কেন? ধর্ষক হওয়ার কারণ হলো, মদখোর হওয়ার কারণ হলো, সন্ত্রাসী হওয়ার কারণ হলো, এই ছেলেকে মানুষ করেছেন যে টাকা দিয়ে, এই টাকা হলো হারাম টাকা, দুর্নীতির টাকা। এটা দুর্নীতির টাকা দিয়ে খাওয়াইছেন। ও জীবনে মানুষ হবে কোনোদিন না। অফিসের টাকা চুরি হয়ে যাচ্ছে জানে না, ব্যাংকের টাকা চুরি হয়েছে জানে না, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে, কেউ জানে না। ওই টাকা নিয়ে এসে যদি আপনার সন্তানের মুখে তুলে দেন, 1 কেজি মিষ্টি নিয়ে এসে, দামি মিষ্টি নিয়ে এসে আপনার মাসুম বাচ্চার মুখে তুলে দিচ্ছেন, আপনার একটুকে বুক কাঁপছে না? এই টাকাটা আমার হারাম টাকা, মিষ্টি ছেলের মুখে তুলে দিচ্ছেন। হারামের প্রভাব আছে না? হারামের, এই হারাম খাওয়ায়া খাওয়ায়া ও তো এখন মানসিক প্রতিবন্ধী। এখন মানসিক প্রতিবন্ধী। এখন অধিকাংশ শহরের চাকরিজীবীর ছেলে মেয়েরা মানে 50% প্রতিবন্ধী। 50% প্রতিবন্ধী কেন জানেন? কেন বলছি? ওর কথা ঠিক নাই, আচরণ ঠিক নাই, আখলাকের ঠিক নাই, শুধু 10টা 12টা করে প্রাইভেট টিচার দিচ্ছে, পড়াচ্ছে। পড়ায় কি কাজ হচ্ছে? ও সন্ত্রাসী হচ্ছে কেন? আপনি তো ভেবে দেখেন না। দুর্নীতির টাকা যতদিন আপনার থাকবে কাছে, ততদিন আপনার প্রজন্মকে নষ্ট করেই ছাড়বে। আগে হিসাব করে দেখুন, বিয়ে করার সময় দুর্নীতি শুরু করেছে, শুরু করেনি? বিয়ে যখন করে তখন ডিমান্ড নিছে, হারাম। এখানে যারা বসে আছেন, বিয়ে করার সময় শ্বশুরের কাছ থেকে একটা ফ্ল্যাট নিছেন, অধিকাংশ ছেলে বিসিএস ক্যাডার হবে, বিবিএ করবে, এমবিএ করবে, ভালো একটা চাকরি পেলেই শ্বশুর প্রলোভন দেখাবে, আমার মেয়েটাকে বিয়ে করো, আমি ফ্ল্যাটটা দিয়ে দিব, আমার গাড়িটা দিয়ে দিব, টাকা দিয়ে তোমার চাকরি দিয়ে দিব। বলেন তো দেখি, এটা হালাল না হারাম? হারাম। ওর ইবাদত কবুল হবে না, ওর ইবাদত কোনোদিন কবুল হবে না। হারাম খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এটা শুধু মুসলিমকে না, মানুষ হিসাবে যারা, তাদের সবাইকে বলেছে হালালটা খাও, যেটা উপযোগী, হালালান তাইয়্যিবা, সেটা খাও। আল্লাহ হালাল শর্ত করেছেন, হালাল জিনিসই যদি খাওয়ার অনুপযোগী হয়, সেটা খেতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে হারাম জিনিস খাওয়া যাবে? বুঝেননি মনে হয় কথাটা? বুঝেছেন কথা? মানে হালাল জিনিস খাওয়ার জন্য আল্লাহ শর্ত করছেন, কলা হালাল জিনিস, কিন্তু পচে গেলে খেতে নিষেধ করছেন আল্লাহ। তৈয়ব না, এটা মাছ হালাল জিনিস, কিন্তু পচে গেছে, গন্ধ বের হয়েছে, খেতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে হারাম খাওয়া যাবে কি? হারাম খাওয়া যাবে না। অথচ হারামটাই খাচ্ছে আমরা। এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছেন সমস্ত মানুষকে হারামটা যেন বিষের মতো। আচ্ছা, মুসলিমরা যদি বিষ খায় তাহলে মরে যাবে, আর বিধর্মীরা বিষ খেলে মরবে না, তাই না? মরবে কেন? মরবে ও তো আল্লাহর ইবাদত করে না, ও মরবে কেন? তাহলে হারামটা গরুকে খাওয়ালে কি হবে? গরু মরে যাবে না? হারাম বলতে কি বলছে? বিষ। গরুকে খাওয়ালে গরু মরবে না বাঁচবে? মরবে। হারামের কিন্তু জাত বাস নাই। যা যে দেহের মধ্যে ঢুকবে সেটা একটা, এটা এমন কেমিক্যাল মতো হবে, ও শরীরে ক্যান্সার ধরে দেবে। আপনি বলেন যে সুখ নাই, মানে সুখ আছে, শান্তি নাই। কেন শান্তি নাই? কিডনিতে পাথর হয়েছে, লিভারে ক্যান্সার হয়েছে, হার্টে ব্লক হয়েছে, ডায়াবেটিস হাই, ডায়াবেটিস কমে না, শ্বাসকষ্ট। বলেন তো এত টাকা পয়সা কি করব? আমি যে কথাগুলো বললাম, একজনের মধ্যে সব রোগী আছে,
কিন্তু খুব ধনী মানুষ, ও খুব সুখে আছে, তাই না? খুব শান্তিতে আছে। বুঝেননি, কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, আর লিভারে কি হয়েছে, ক্যান্সার হয়েছে, আর হার্টে ব্লক হয়েছে, আর ডায়াবেটিস, আর শ্বাসকষ্ট, যখন কাশি উঠে তখন রান্না কি বেড়ে যায় কয়েকবার। টাকা পয়সাতে কি হবে? কেন হয়েছে? আগে নিজের রুজিকে পবিত্র করার চেষ্টা করুন। চলেন, যদি আপনার স্ত্রী হয় হাজেরার মতো, আর আপনি যদি ইব্রাহিমের মতো, আমি বলি এইভাবেই, যদি বাপ হয় ইব্রাহিম, মা যদি হয় হাজেরা, এইরকম আখলাকের মতো হয়, তাহলে সন্তান ইসমাইলের মতোই জন্ম নেবে ইনশাআল্লাহ। এখন যে সমস্ত দিনী ভাইয়েরা, ছাত্র ছাত্রীরা, যুবক যুবতীরা যারা বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক তরুণ ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, কলেজে পড়ছে, তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তারা মিথ্যা কথা বলে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না। এখন বাংলাদেশে লাখো লাখো যুবক আছে আলহামদুলিল্লাহ। যখনই যেখানে যাই যুবকদের সাথে দেখা হয়, তাদেরকে উৎসাহিত করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গঠন করেছিলেন যুবকদের নিয়ে, আমরা যদি গঠন করতে পারি, আমরা যদি যুবকদের কাছে ওই কর্মসূচি ধরিয়ে দিতে পারি, আল্লাহর রাসূল যেমন সমাজকে সংস্কার করেছিলেন, বর্তমানেও সমাজ সংস্কারে অনেকটুকু এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন হতে হবে? প্রথম বলবো, প্রত্যেক যুবক ছেলে যাদের বুদ্ধি হয়েছে, বুঝ হয়েছে, প্রথম দায়িত্ব হলো পিতামাতার, এরপর যখন বুদ্ধি হবে তখন দায়িত্ব হলো সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই আয়াতটা দ্বারা তাকে বুঝাতে হবে যে সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ধারণ করতে হবে। কিভাবে ধারণ করবেন? আজকে আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কলেজে পড়ছে, কলেজে যা ধারণ করছে কার্ল মার্কসের আদর্শ, কলেজে যা ধারণ করছে মাও সেতুংয়ের আদর্শ, কলেজে যে ধারণ করছে সেই চার্লস হালেকচার পিটারসনের আদর্শ, অর্থাৎ মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা বর্তমানে কোনো কাজ হবে না। আমাদেরকে ধারণ করতে হবে এই আল্লাহদ্রোহী দ্বারা, ইসলাম বিরোধী যারা, তাদের আদর্শ ধারণ করতে হবে। কে শিখালো? আপনি কেন ছেলে সন্তানকে শিখালেন না যে তার কাছে শ্রেষ্ঠ হওয়া উচিত, শ্রেষ্ঠ আদর্শ হওয়া উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার প্রশ্নের উত্তর দেন আপনারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, 7টি গোত্রে দাওয়াত দিয়েছেন, 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন দীর্ঘ 7 বছর, কেউ দাওয়াত গ্রহণ করেনি। এক আশ্চর্য ব্যাপার, আল্লাহর কি রহমত, আল্লাহর কি দয়া। মদিনা থেকে গেছেন, হজ করার জন্য গেছেন মাত্র 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক গেছেন। এই হাদিসটা পাবেন সহিহ বুখারীর 18 নম্বর হাদিস। এই 7 জন যুবকের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। এই 7 জন যুবক চলে গেলেন মদিনায়। মদিনা থেকে পরের বছর এসেছেন, আগে আসছিলেন 6 জন যুবক, তারপরের বছর আসছেন 12 জন। 6 জনের মধ্যে 1 জন বাদ দিয়ে থাকলো কয়জন? আর অ্যাড হলো সাথে 7 জন। কয়জন হলো এবার? আল্লাহু আকবার, 12 জন যুবক আসলো। আল্লাহ রাসূল তাদের মধ্যে কর্মসূচি দিলেন 6টা। কয়টা? সবগুলো হলো, এটা হলো ব্যক্তিগত দায়িত্ব।